চেয়েছেন, ওনার স্ত্রী বলে দিব, কিনছি 1 মাস 2 মাস 3 মাস 8 মাস চলে গিয়েছে, কিনে দেয় না, টাকা হচ্ছে না, বেতন হচ্ছে না, যেটা আসে আল্লাহ রাসূল পকেট থেকে হচ্ছে না। আল্লাহু আকবার। 8 মাস পরে তেনার খাতুন 8 দিরহাম ওনার হাতে দিলেন, যে এই 8 দিরহাম নেন, একটা মিষ্টি কিনে নিয়ে আসেন। বলে তুমি টাকা পেলা কোথায়? বলো যে বাজারের জন্য যেটা দিতেন ওখান থেকে 1 দিরহাম করে জমিয়েছি, আপনারই টাকা, হালাল টাকা, কোনো সমস্যা নেই। তিনি বলেন আচ্ছা ঠিক আছে। টাকাগুলি নিলেন, ঘর থেকে বেরোতে নাই, চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। ইয়া আল্লাহ, তুমি তো আমাকে 1 টাকা হলো বেশি দিয়েছো, আমি তো ওটার যোগ্য না। কাঁদছেন, ভয় কাঁদছেন, আল্লাহর কাছে কি হিসাব দিব, কি হিসাব। বাইতুল মালে সাহাবাদের কাছে গিয়ে বলতেছে এটা নাও। বলে আমি মুমিন, এটা কি? না, 8 দিরহাম নাও, আমার 1 দিরহাম স্যালারি কমাও, আমার 1 দিরহাম স্যালারি কমাও। তেনাদের কথা বলছি, যেনাদের ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়িনুকা তাহতা শাজারা। আর এইজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ বলতেছে আমি রাজি তেনাদের উপরে, কারণ তেনারা আল্লাহকে রাজি করার জন্য সমস্ত কিছু করেছে। আল্লাহর রেজামন্দি তালাশ করতেন, এখন আমরা বান্দার রেজামন্দি তালাশ করি। এজন্য বান্দা আপনাকে কেউ স্মরণও করবে না, খোদার ইজ্জতের কসম। সেই ওমরে কথা বলছি আমি, দিয়ে দিল 1 টাকা কমাও, আমার খাতুনে এই মিষ্টির জন্য পাঠিয়েছে, আমি 1 টাকা বেশি নিচ্ছি, আমার আল্লাহ রাসূলের গোলামি করে কমিয়েছেন। ভাইরা আমার, সেই ওমর তেনার স্ত্রী